মাহমুদুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী কুতুবে আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নাই। গ্রেফতারি পরোয়ানা মাহমুদুল হাসান উস্তাদের বিরুদ্ধে, ওনাকে গ্রেফতার করা হয়েছে। হুসাইন আহমদ মাদানী গোয়েন্দা বাহিনীর লোকজনকে যায় বলছেন, এই আন্দোলনের সাথে উস্তাদের সাথে আমি ছাত্র শামিল। সেই কথা বলে হুসাইন আহমদ মাদানী স্বেচ্ছায় কারাবরণ করেছেন। তার কারণ হলো উস্তাদ থাকবে জেলে, আমি থাকবো বাহিরে। উস্তাদ বৃদ্ধ অবস্থায় সেখানে কষ্ট করবে, তার খেদমত কে করবে? কওমি মাদ্রাসার ছাত্ররা ভালো করে শুনে রাখো, মাল্টার দ্বীপে যেখানে মাহমুদুল হাসান দেওবন্দিকে বন্দী করে রাখা হয়েছিল, সেই দ্বীপ হলো আটলান্টিক মহাসাগরের ভিতরে, যেখানে একাধারে 6 মাস বরফে ঢাকা থাকে। মানুষ কাপড়ের নিচ থেকে আঙ্গুলের মাথাটা বের করতে পারে না। সেই জায়গার ভিতরে তাদেরকে 4 বছর পর্যন্ত রাখা হয়েছে। সেই মাহমুদুল হাসান দেওবন্দি মাল্টার জেলখানার ভিতরে থাকা অবস্থায় ঠান্ডা বরফের পানি দিয়ে উজু করবেন। বৃদ্ধ মানুষ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এশার নামাজের পরে বাটির মধ্যে পানি নিয়ে নিজের শরীরের মধ্যে চাপ দিয়ে ধরে রাখতেন। শরীরের তাপে পানি গরম হতো, সেই পানি গরম পানি তাহাজ্জুদের উজু করার জন্য দিতেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সামনে রমজানের চাঁদ উঠতেছে। এমন সময় মাহমুদুল হাসান দেওবন্দি বললেন, প্রত্যেক বছর আমরা বাহিরে থাকি, আমরা সেখানে খতমে তারাবি পড়ি। আজকে রমজানের চাঁদ উঠবে, কিন্তু আমাদের মধ্যে কোনো হাফেজ নাই, খতমে তারাবির থেকে আমরা বঞ্চিত হব। মাহমুদুল হাসান দেওবন্দি এই কথা বলেছেন। বলার পরে হুসাইন আহমদ মাদানী কিচ্ছু বলেন নাই। উস্তাদকে বলছেন, হুজুর দোয়া করেন। কোরআন শরীফ সামনে নিয়ে বসেছেন। দৈনিক 1 পারা মুখস্থ করে রাত্রের বেলা তারাবির নামাজে উস্তাদকে 1 পারা করে তারাবির নামাজ পড়ায় শোনাচ্ছেন। 30 দিনের মুখস্থ, 30 দিনের তারাবি শেষ। আস্তে কয়েন আস্তে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কথা বলবো। জীবনের সর্বপ্রথম মাদ্রাসার ছাত্ররা তালিবে ইলমরা সৈন্য জীবনের সর্বপ্রথম হজ করতে গেছেন। 7 তাওয়াফ করে বাইতুল্লাহর গিলাফে ধরে বলছেন, আল্লাহ তোমার হাবিবের এলমে নববীর যেইটুকু আমার পড়ার সুযোগ হয়েছে, আমি যা পড়েছি এইগুলি যেন আমার মনে থাকে, যেইগুলি বাকি আছে সেইগুলি আল্লাহ তুমি আমাকে পড়ার তৌফিক দাও। এই কথা বলে তিনি মদিনায় যাওয়ার জন্য গাড়িতে উঠছেন। মদিনায় যাওয়ার পথে রাস্তায় ওনার ঘুম আসছে। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হুসাইন আহমদের মাথায় হাত বুলাইয়া বলতেছেন, হুসাইন আহমদ তুমি আমার এলেমে যা পড়ছো তা তো তোমার মুখস্থ থাকবে, বাকি যা পড়ো নাই তাও আল্লাহ তোমার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। ও আমার ভাইরা, আজকে দেওবন্দীদেরকে যারা খারাপ চোখে দেখেন, ভালো করে শুনে রাখেন, দেওবন্দের একজন মানুষের মতো গোটা পৃথিবীতে আরেকজন দেখাও। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মাল্টার জেলখানার মধ্যে থাকা অবস্থায় উনাকে প্রত্যেক দিন ইংরেজরা রুম থেকে বের করে নিতেন। তারপরে লোহার শিক গরম করে তার কোমরের মধ্যে লাগানো হতো, যার ফলশ্রুতিতে উনার পিঠে আর কোমরে চামড়াও ছিল না, গোশতও ছিল না। সেই মাহমুদুল হাসান দেওবন্দি বেহুশ হয়ে যাইতেন। যখন হুশ হতো, ইংরেজরা তখন ওনাকে জিজ্ঞেস করতেন, মাহমুদুল হাসান তুমি ইংরেজের বিরুদ্ধে যে জিহাদের ফতোয়া দিয়েছ, সেই ফতোয়া উর্দু করো। হুসাইন আহমদ আরে মাহমুদুল হাসান দেওবন্দি বলতেন, তাদের নির্যাতনের কারণে আমার মৃত্যু হতে পারে, কিন্তু ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, এই ফতোয়া উর্দু করা যাবে না। মাহমুদুল হাসান দেওবন্দি যখন জেলখানার থেকে বের হয়ে আসলেন, কিছু সংখ্যক লোক যে ওনাকে বললেন, হুজুর আমাদের দেশ থেকে কত মুনিশি বিদায় হয়েছে, আমাদের দেশ থেকে কত মুনিশি বিদায় হয়েছে, তাদের নাম গন্ধ পাওয়া যায় না। তার কারণ হলো তাদের লিখিত কোনো কিতাব মার্কেটে নাই। আপনারও এই অবস্থা, আপনার কোনো লিখিত কিতাব মার্কেটে পাওয়া যায় না। আপনি এখন বৃদ্ধ বয়স, আপনার শরীর জয়ীফ হয়ে গেছে, আপনি এখন বসে বসে কিছু তাসনিফ করেন, কিছু কিতাব লিখে যান,
যেইগুলি দেখে আপনাকে লোকজনে স্মরণ করবে। মাহমুদুল হাসান দেওবন্দি বলেন, বলো কি? আমার তো প্রত্যেক সাবজেক্টে মার্কেটে কিতাব আছে। লোকজন বলে, হুজুর আমরা তো কোনো কিতাবে আপনার নাম দেখি না। বলে, দেখো আমার মুর্দা কিতাব নাই, কোনো সাবজেক্ট এমন নাই যেই সাবজেক্টে আমার জিন্দা কিতাব নাই। বলে, হুজুর কি বলেন, আমরা বুঝলাম না। বলে, দেখো কোরআনে কারিম আল্লাহ পাকের কালাম, সেই কালামের তাফসীরের লাইনে আমার যদি কোনো কিতাব দেখতে চাও, শিব্বির আহমদ উসমানী আর জাফর আহমদ উসমানীকে দেখো। আমার বেলায়েতের লাইনে কোনো কিতাব দেখতে চাও, তাইলে আশরাফ আলী তানবীকে দেখো। আমার সিয়াসতের লাইনে কোনো কিতাব দেখতে চাও, হুসাইন আহমদ মাদানীকে দেখো। আমার আন্দোলন আর সংগ্রামের লাইনে কোনো কিতাব দেখতে চাও, উবাইদুল্লাহ সিন্দিকে দেখো। আমার মুহাদ্দিসের লাইনে, হাদিসের লাইনে কোনো কিতাব দেখতে চাও, আনোয়ার শাহ কাশ্মীরকে দেখো। আমার ইফতার লাইনে কোনো কিতাব দেখতে চাও, হযরত মাওলানা মুফতি কিফায়েতুল্লাহকে দেখো। আমার দাওয়াত ও তাবলীগের লাইনে কিতাব দেখতে চাও, আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহিকে দেখো। আমি প্রত্যেক সাবজেক্টে মার্কেটে কিতাব ছেড়ে গেছি। এর একজন যাদের নাম বললাম, গোটা পৃথিবী জুড়ে তার একজন দেখাইতে পারবে না। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের পাঠাগারের ভিতরে ঢুকছেন, কুতুবখানার ভিতরে। একদিক থেকে যাচ্ছেন, আরেক দিক থেকে যায় বের হয়েছেন। পাঠাগার কুতুবখানা পরিদর্শন করে দরজা দিয়ে বের হওয়ার সময় কুতুবখানার ভিতরে যত কর্মচারী সবাই ওনার পেছনে পেছনে। উনি তাদের দিকে ফিরে বলতেছেন, তোমরা বোধহয় সবসময় খুব টেনশনে থাকো, তোমাদের মনে হয় ঘুম হয় না। বলে, হুজুর কেন? বলে, এত বড় বিশাল লাইব্রেরি, লক্ষ লক্ষ কিতাব, পৃথিবী বিখ্যাত বড় বড় কিতাব এখানে। এই কিতাব যদি কোনো কারণে আগুন লেগে যায় অথবা যদি ধ্বংস হয়ে যায়, পোকামাকড় যদি কেটে ফেলে, তাইলে তো এই কিতাব নষ্ট হয়ে যাবে। এমনও কিতাব আছে যেই কিতাব পৃথিবীর কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে না। এই জন্য মনে হয় তোমরা পাহারা দিতে সবসময় খুব টেনশনে থাকো। তবে তোমাদেরকে আশ্বস্ত করতেছি, বেশি টেনশনের প্রয়োজন নাই। এই লাইব্রেরির ভিতরে যা কিছু আছে, এই বন্দার সিনার ভিতরে তা আছে। এই হলো আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একটা কিতাবের ইবারত এক নজর দেখলে 40 বছর মনে থাকতেন। সেই ফরজন দেওবন্দ থেকে তৈরি হয়েছে। তাসাউফের ইমাম, বিশ্ববিখ্যাত তাসাউফের ইমাম হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, যার দরবার থেকে হযরত সদর সাহেব শামসুল হক ফরিদপুরি তৈরি হয়েছেন, হাফিজ যে হুজুর তৈরি হয়েছেন, পীর যে হুজুর তৈরি হয়েছে, মাওলানা আব্দুল ওয়াহাব তৈরি হয়েছে, আতহার আলী তৈরি হয়েছে। সেই ইমাম, তাসাউফের ইমাম তৈরি করেছেন দারুল উলুম দেওবন্দ। কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী ইংরেজের কাঠগড়ায় দাঁড়িয়েছেন লাহোরে। ইংরেজ বিচারক তাকে জিজ্ঞেস করেছেন, আপনার নাম হুসাইন আহমদ? বলে, হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ফতোয়া দিয়েছেন, ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের জন্য হারাম। এই কথা যখন বিচারপতির আসন থেকে বলছে, হুসাইন আহমদ মাদানী কাঠগড়ায় দাঁড়িয়ে থেকে বলে, আগেও দিছি, এখনো দিচ্ছি, সামনেও দেব। সাথে সাথে মোহাম্মদ আলী জওহার ওনার পায়ে পড়ে গেছে। পায়ে পড়ে বলতেছেন, হুজুর মুসলমানদের উপর একটু রহম করেন, এ আদালত হ্যাঁ, পুরা নবী সে বাত করে, এটা আদালত, এইখানে আপনি একটু নরম হয়ে কথা বলেন। হুসাইন আহমদ মাদানী মোহাম্মদ আলী জওহারকে ধাক্কা দিয়ে সরাই বলছেন, এই মোহাম্মদ আলী, আজকে যদি আদালতের কাঠগড়ায় দাঁড়ায়া আমি আমার ফতোয়া পরিবর্তন করি, আর যদি এইখানে চুপ করে থাকি, আল্লাহর নবীর দান শহীদ করা দ্বীনের পরিবর্তন হবে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ানো যাবে না। ও আমার ভাইরা, উলামায়ে দাওবাত, উলামায়ে কওমিয়া, ভালো করে মনে রাখেন, আবু জেহেল আমার রাসূলকে যেই ভাষায় গালি দেয় নাই, বাংলাদেশের নাস্তিক মুরতাদ বলগারেরা সেই ভাষায় গালি দিয়েছে। আবু জেহেল আমার নবীকে বলছে মজনুন, আবু জেহেল আমার নবীকে বলছে পাগল, কিন্তু আবু জেহেল আমার নবীকে মিথ্যাবাদী বলে নাই। কি বলেন উলামায়ে কেরাম? একটা রাওয়ায়াত দেখাইতে পারবেন? আবু জেহেল আমার নবীকে চরিত্রহীন বলে নাই। বাংলাদেশের নাস্তিক আর মুরতাদরা আমার নবীকে সুন্দরী পাগল নবী বলেছে।
পরিষ্কার ভাষায় বলে গেলাম, প্রেসিডেন্ট হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, মন্ত্রী পরিষদের সদস্য হতে পারেন, পৃথিবী বিখ্যাত কেউ হতে পারেন, যদি মুসলমান বলে দাবি করেন, আল্লাহর নবীকে কেউ গালি দিয়েছে, এই কথা শোনার পরে যদি আপনার অন্তরে রক্তক্ষরণ